আয়াত 40। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم অনুবাদ: যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফেরেরা তাকে বহিষ্কার করেছিল এবং তিনি ছিলেন দুজনের দ্বিতীয়জন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিল। তিনি তখন তার সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হয়ো না, আল্লাহ তো আমাদের সাথে আছেন। অতপর আল্লাহ তার উপর তার প্রশান্তি নাজিল করেন এবং তাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যা তোমরা দেখনি, এবং তিনি কাফেরদের কথা হেয় করেন। আর আল্লাহর কথাই সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। 1 নম্বর ফুটনোট। এ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা উল্লেখ করে দেখিয়ে দেয়া হয় যে আল্লাহর রাসূল কোনো মানুষের সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী নন। আল্লাহ প্রত্যক্ষভাবে গায়েব থেকে সাহায্য করতে সক্ষম, যেমন হিজরতের সময় করা হয়, যখন তার আপন গোত্র ও দেশবাসী তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সফর সঙ্গী হিসাবে একমাত্র সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কেউ ছিল না। পদব্রজী ও অশ্বারোহী শত্রুরা সর্বত্র তার খুঁজে ফিরছে, অথচ আশ্রয়স্থল কোনো মজবুত দুর্গ ছিল না, বরং তা এক গিরিগুহা যার দ্বারপ্রান্তে পর্যন্ত পৌঁছেছিল তার শত্রুরা। তখন গুহাসঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা নিজের জন্য ছিল না, বরং তিনি এই ভেবে সন্ত্রস্ত হয়েছিলেন যে হয়তো শত্রুরা তার জীবন নাশ করে দিবে। কিন্তু সে সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাহাড়ের মতো অটল ও নিশ্চিত। শুধু যে নিজের তাই নয়, বরং সফর সঙ্গীকেও অভয় দিয়ে বলছিলেন, চিন্তিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন, অর্থাৎ তার সাহায্য আমাদের সাথে রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গিরিগুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আমি কাফেরদের পদশব্দে শুনতে পেলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তার কেউ যদি পা উঁচি করে দেখে তবে আমাদের দেখতে পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই দুজনের সাথে আল্লাহ তৃতীয়জন, তার ব্যাপারে তোমার কি ধারণা? বুখারী ৭৭৭। তাছাড়া পুরো ঘটনাটির জন্য দেখুন সিরাতে ইবনে হিশাম।